হঠাৎ পুলিশ ভাইটি অপরিচিত অনেক একটি নাম্বার গুরুত্বপূর্ণ থেকে কথা আপনার বলতেছে, নাম্বারে কল শুনে আসবে। যাবেন, দেখেন কল ভিডিওটা, করে আপনি তাহলে বুঝতে শুনবেন, পারবেন। অপরিচিত একটি কণ্ঠ, মায়া কণ্ঠ বা কোকিল কণ্ঠের অধিকারী একজন নারী আপনাকে কল করেছে। কল করার পর আপনাকে বলবে খুবই আন্তরিক, ভদ্র এবং সুমিষ্ট ভাষায় বলবে, ভাইয়া বা আপু, আপনি যেই ক্যাটাগরির হন না কেন, আপনাকে বলবে, ভাইয়া বা আপু, আমি খুবই বিপদে পড়েছি, আমাকে একটা হেল্প করতে হবে। কি হেল্প? স্বাভাবিকভাবে আপনার প্রশ্ন আসতে পারে যে কি হেল্প। সে বলবে, আমি খুবই মধ্যবিত্ত ঘরের একজন মেয়ে, আমি অনেক কষ্টে পড়ালেখা শেষ করে একটা হতদরিদ্র পরিবার থেকে উঠে এসে পড়ালেখা শেষ করে একটা চাকরি পেয়েছি। তো সেক্ষেত্রে আপনার চাকরির যে আবেদন করেছিলাম, আবেদন করার সময়ে যে দোকানে, কম্পিউটারের দোকানে আবেদন করেছিলাম, সেখানে আপনার নাম্বারটা দেওয়া হয়েছে, ভুলে আমার নাম্বারটা দিতে গিয়ে আপনার নাম্বার দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমি এত ভয়াবহ একটা বিপদে পড়েছি যে আমার চাকরিটা আটকে গেছে। এই আপনার মোবাইলে যে একটা পিন গেছে, যে পাসওয়ার্ড গেছে, এই পাসওয়ার্ডটা আমার মোবাইলে আসার কথা, কিন্তু আমার মোবাইলে না আসার কারণে আমি খুবই বিপদে পড়ে গেছি যে আপনার মোবাইলে গেছে। এই কথা বলার পরপরই শুরু হয়ে যাবে মায়া কান্না। এত বেশি কাঁদবে যে আপনি তার সুন্দর কথা, সাজানো কথা এবং গোছানো কথাবার্তার পরে মায়া কান্না শোনে, এত সুরেলা কণ্ঠে মায়া কান্না যখনই আপনি শুনবেন, তখনই আপনি হতভম্ব হয়ে যাবেন, বা তার প্রতি মায়া বা সদয় অনুভূতি জেগে আপনি আপনার ফোনের যে ওটিপি আসবে বা পাসওয়ার্ডটা আসবে, ঠিক তৎক্ষণাৎ তাকে দেওয়ার জন্য উদ্গ্রীব হবেন বা চেষ্টা করবেন। কিন্তু এই জালে যখনই ফেসে যাবেন আপনি, একটু পরেই এই পাসওয়ার্ড দেওয়ার পরে বা ওটিপি দেওয়ার পরেই যখন আপনি ভাববেন একজন চাকরিরত প্রার্থী, আপনি হেল্প করলে হয়তো তার চাকরিটা হয়ে যাচ্ছে, তখনই আপনি বিপদে পড়ে গেলেন। কিভাবে বিপদে পড়লেন? আপনি তাকে ওটিপি দেওয়ার পরেই এই পরক্ষণেই দেখবেন আপনার মোবাইলে যদি বিকাশ, নগদ বা উপায় বা যে ধরনের ব্যাংকিং লেনদেন সেবা থাকে, দেখবেন কিছুক্ষণ পরে আপনার অ্যাকাউন্ট শূন্য হয়ে যেতে পারে। এছাড়াও ব্যাপারটি এখানেই শেষ হয়ে যেতে পারত। এরপরে আপনি কল করলে তার নম্বরে কল যাবে না, এবং আপনি কিছুক্ষণ পরে দেখবেন ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন। কিভাবে ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন? প্রথমত, আপনার এই নাম্বার দিয়ে যদি মোবাইলে হোয়াটসঅ্যাপ বা যদি ফেসবুক বা অন্য কোনো ধরনের সোশ্যাল মিডিয়া যদি চালু থাকে, সেটা তারা হ্যাক করতে পারে। হ্যাক করার পরে আপনার পার্সোনাল ছবি কিংবা অ্যাকাউন্ট হ্যাক করে আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে, টাকা চাইতে পারে, ব্ল্যাকমেল করতে পারে। এই ধরনের বিপদ থেকে এড়িয়ে চলতে আমাদের সবসময় সতর্কতা অবলম্বন করা দরকার, সচেতন হওয়া দরকার, যাতে করে অপরিচিত কোনো নাম্বার থেকে কল করে, সেটা মেয়ে হতে পারে, ছেলে হতে পারে, কোনো ধরনের যদি ওটিপি চায় বা পাসওয়ার্ড চায়, কখনোই শেয়ার করবেন না। কেননা মনে রাখবেন, কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান, কোনো ধরনের ব্যাংকিং সেবা খাত আপনাকে কখনোই ওটিপি সেন্ড করবে না। ওটিপি সেন্ড করে কোনো প্রতিষ্ঠান আপনার কাছ থেকে